জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়। ওই মাকে মুখে চেনা আছে না দেখো। কত ভিড় হয়েছে দেখো, ওরে বাপরে ভিড় হয়েছে, ভিড় হয়েছে দেখো। সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মা জয়, জয় কৃষ্ণকালী মা জয়, জয় এত চুল হচ্ছে, আবার চুলও গাজাচ্ছে মনে হয়। এবার তো আমি চুল এতটা চুলটা হয়েছিল, আমি তো বাবার কাছে একটু কেটে দাও না গো, চুলটা উঠছে, কিন্তু আমার চুল গজাচ্ছে, দেখ মা মনে হয় সত্যি তাই। যাই হোক, আমার বলো না বাবা, বাবা আমি সোমবারটা কি ঘুমাই, এত ঘুমাই সোমবারটা, আমি আমার কত দিকে ঘুম আসে, এত খাটনি, একটা দিনে আমার পুরো একদম কেটে যায়। আমি কালকে এত ঘুমিয়েছি, বাবা কালকে সোনা মায়ের কাছে শুয়েছি, বাবা যখন দরজাটা খুলেছে সন্ধ্যে দেওয়া বলে, বাবা আমি গোপু সোনাকে নিয়ে শুয়ে পড়েছি দুবেলায়। আমি আচ্ছা নিজের ছেলে বলে পর আমি ওকে নিয়ে আমি ঘুমাই, তাহলে একে একে কেন নিয়ে ঘুমাবো না, গিয়ে আমার ভাইকে নিয়ে শুয়ে আছে, আর আমি ওপরে গিয়ে গোপাল সোনাকে নিয়ে শুয়েছি, ওপর দিকে ঘুম পড়ে দিয়েছি। হ্যাঁ বাবা সামনে করো আমি ফাঁকা ঝুড়ি দাও, ফাঁকা ঝুড়ি, ঝুড়ি ঝুড়ি মালা কিনতে। না না আমরা তো এমনি সুন্দরী, তোমার মতো দেখে একটা মা আছে সুন্দরী, না অনেক মতো দেখতে। দেখেছি বোধ হয়, হ্যাঁ উনি আছে। একটা সবুজ কালার দিতে ম্যাচিং হয়েছে, ভালো লাগে। আমি একটা ভালো লাগে, টাইট করা ছিল, ঠিক আছে। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর। আমি সিসি ক্যামেরা দেখছি, বাবারে ভিড়। ও গান করছে থাকবে, আমি দেখছি। আজকে ভোরবেলা উঠে কালকে আমার বাড়ি শিখিলেন তো, দিয়ে আজকে স্যার শিখাতেন কিন্তু মারা গেছেন, দেখুন নতুন ম্যাডাম আসছে, দিয়ে এসেই বলছে গলা কি সুন্দর বাবা। আজকে ভোর থেকে উঠে সাড়ে গামা করছে, বাবা করেছি তুমি হারমোনিয়াম এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, গান করছে প্লাস হচ্ছে বাবা গ্রামার পড়েছে, ইংরেজি পড়েছে, নামতা পড়েছে, দিয়ে বাবা করেছে ভালো পড়াশোনা করে ভালো শুনেছিল, কিন্তু একটা গোল বৃত্ত আঁকতে পারে না বাবা। আমি তোমায় কি বলেছি, তুমি গোপালকে গোপাল দেখছো, আমি যা দেখেছি গোপালকে, সে ওরকম বৃত্ত করতে পারতো না। তুমি দেখো ওই কি বলে তোমার, আমি বলছি, আমি স্বামীজির কথা বলছি, উনিও ওরকম ছিলেন মা। হঠাৎ ক্যালেন্ডারে গণেশ দেখেছে, তাকে আঁকতে বসে গেল, এই কি রে এবছর মনে হলো বলতে নেই, অনেক ভালো ছিল। ও মা, ও বাবা বলছে কেন রে, উনি তো আঁকাই ভালো ছিল, উনি ছোট থেকে পেশা হতো আঁকাতে, ওকে আঁকাই দিয়েছিলাম।
আর বাবা কালকে বলছে কেন দিদিমা ওটা আসতে পারো তুমি না আমি জানি দুটো ছেলে কি দুটো সমান হবে ও আটটাই বলছিল অন্য কিছুতে হবে ও গান হবে মা গোপাল উর্মি দুজনেই ভালো, আর গোপাল তো বাবা কিছু বললেই ওর রাগ হয়ে যায়। কিছু বললেই হয়েছে। আমাকে সেকে বলছে যে তুমি চিপস আনলে না তো, না বারবার আর চিপস আমি আনবো না, আমাকে বাবা বকেছে। এই বকেছে আর বাবা বকেছে, চিপস দিতে বাবা বকেছে। গেঞ্জি মাসে পনির করে দিয়েছে দিয়ে বলছে গেঞ্জি মানে পনির দিতে ভাত দিতে দিদি ভাত খেলে বসতে গেলে তো বসে হাত থেকে দিতে ভাত খেলে পনির দিয়ে ভাত খেলে ও ভালোবাসে পনির খেতে তুমি যেমন খায় না না ও ভালোবাসে না না ভালো থাক, ভালো তো নি খায় না ভিতরে ফুলগুলোকে দেখো। জয় কৃষ্ণ কালী মায়ের জয় কিছু বলবো আমি আগে অল্প কথা বলি। প্রচুর ভিড় হয়েছে আজকে শনি মঙ্গলবার আমি জানি আমার আসতে কেন দেরি হয় বলুন তো ওই মায়ের কাছে মা আছে তো মাকে পুজো করি তাই জন্য দেরি হয়। একটু শুনে নিই কার উপকার হয়েছে মা একটু শুনি। মায়ের কাছে কে কি পা পেয়েছেন বলুন তাড়াতাড়ি বলবেন না তাড়াতাড়ি বলবেন। আর আমার মঙ্গলা মা এসছেন বলে দিচ্ছি মঙ্গলা মায়ের পরে পরিচয় দিচ্ছি। বলো মা কি উপকার হয়েছে? বলুন মা কি উপকার হয়েছে বলুন। সবাই শুনবো সবার কথা শুনবো। আমি 6 মাস আগে এখানে মায়ের কাছে এসে পুজো দিয়ে গিয়েছিলাম, আমার বাতের আর কোনো ওষুধ খেতে হয় না। আমি ওষুধ না খেয়ে মা ভালো আছি, এখন একটু অল্প আছে। কোথা থেকে আসছেন মা? মা আমি চন্দননগর থেকে এখন বাপের বাড়ি থেকে এসেছি, কিন্তু আমার বাড়ি কলকাতা সায়েন্স সিটি। আত্মায় যে ব্যথা ছিল আর একটা ভক্ত মা বলছিল তার হাত পা দেখে গিয়েছিল মা আমারও তাই একই সেম রোগ ছিল, আমি 2 বছর ধরে আর কোনো ওষুধ খাচ্ছি না। মা আছে হ্যাঁ মা মা আছে রাধে রাধে সবাই একটু ভালোবেসে বলুন রাধে রাধে ভালোবেসে বলুন জয় কৃষ্ণ মায়ের জন্য একটা ছোট্ট সোনার ক্লিপ এনেছিলাম। আর মা গান কোথায় শুনি মা। মা আমার 19 বছর পরে আমার ছেলে হয়েছে, মাকে দেখে আমার পেটে ডিম ছিল না, আমি ডাক্তার দেখিয়েছি, ওরে বাবা আল্ট্রাসাউন্ড করেছি, ডাক্তার বলেছে তোমার পেটে ডিম নেই। আমি মাকে ভিডিও দেখেছি যে তুমি বলেছিলে যে মার কাছে কিছু চাইবে না, শুধু বলবে নাম জপ করবে। আমি নাম জপ করেই মাকে আমি আমার ছেলে ধারণ পেয়েছি, ছেলে জন্ম দিয়েছি। মা আমি মাকে একটু পুষ্টিরে তোমার বাচ্চা এসছে হ্যাঁ আমার বাচ্চা এসছে, আমার ছেলে কই দেখি বাচ্চাটা বলে দিন নিয়ে আসি 19 বছর পর বাচ্চা হয়েছে 19 বছর পর বলেছি আমি যেখানে কোনো ডিমই ছিল না। হয়েছে, আমার সিজারও হয়নি মা। আমি একটু যাই দেখি যেহেতু কৃষ্ণকালীর কাছে অনেকজন মানসিক করেন আমি বুক ছিঁড়ে রক্ত দেব, কারণ এটা আমার পছন্দ না। আর সবাই জানেন যেটা আমি পছন্দ করি না সেটা মাও পছন্দ করেন না, কারণ একটা মা তার সন্তানকে বেশি ভালোবাসে। আমি মাকে কতটা ভালো সেটা সবাই জানেন। তা বুক ছিঁড়ে রক্ত দেবে তুমি মানসিক করেছো মা কিচ্ছু করতে হবে না, তুমি ডন্ডি কাটো তুমি ধুনুও পোড়াও এগুলো করো, কিন্তু মাদের কৃষ্ণকালী না সেদিনই মা রক্ত নেন না। মায়ের কাছে দেবে কোনো বলি হয় না, কেন জানো মায়ের কাছে একটা বলি হয় সেটা কলা বলি ফল বলি হয়। মায়ের আদেশ প্রতি অমাবস্যাতে মায়ের কাছে কলা বলি দিতে হবে। তা মায়ের কাছে কলা বলি দিই কিন্তু মা রক্ত নেন না, বুক চিরে রক্ত। এটা অনেক সন্তানরা মানসিক করেছিল সেটা নেয় না, ভালো করে সবাই শুনে রাখুন। আপনি ডন্ডি খাটুন ধুনো প্রাণ, তার সব থেকে পৃথিবীর বড় মিরাক্কেল হয়েছে 19 বছর পর ছেলে হয়েছে, যেখানে মায়ের পেটে কোনো ডিমই ছিল না। ডিম ছিল না, দুবার আল্ট্রাসাউন্ড করেছি, ডিম ছিল না। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই ভক্তদের, গোবিন্দ নামেতে পাথর জলে ভাসে, সোলা জলে ডোবে। গোবিন্দ নামেতে সবই সম্ভব হয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, যিনি কৃষ্ণ তিনি কালী। মা এত সমস্যা ছিল, আমি মাকে বলেছি আমি সিজার করে আমার না হয় আমার নর্মাল হয়, নর্মালই হয়েছে। কোথা থেকে আসছো মা? আমার বাড়ি যেতে সুন্দরবন, আমি দিল্লি থেকে আসছি এখন। দিল্লি থেকে আসছেন মা, সুন্দরবনে বাড়ি, থাকেন দিল্লি থেকে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দে তোরা উলুর ধনে আমি কি করবো, আমি যে মানসিক আমি তো বলছি মা
আমি এক বস্তা সিমেন্ট আনার জন্য মাথায় করে নিয়ে আসছি, এখন এখানে নিয়ে আসছি। এটা নিয়ে এসো। বাবা একবার তো এখনই মাথায় সিমেন্ট করে নিয়ে আসতেছি। একদম এটা আমি মালদা থেকে আমার কয়েকবারই আসা আছে, আমার স্ত্রী আছে ওখানে, ও রান্না করছে ওখানে। মালদা থেকে বাবা আসছেন, অনেকবার এসছেন। 11 বছর বাচ্চা কই দেখি একবার প্রেগনেন্ট অবস্থায় নিয়ে এসছো মা? মা সিমেন্ট এখন নিয়ে যাবো। আবার নিয়ে এসো তো নাকি না নিয়ে যাও? কিনেছো কিনেছো আমি নিয়ে আসতেছি। নিয়ে এসছে তারপরে হায়দ্রাবাদে অনেক ডাক্তার দেখেছি, অনেক বাবা একটু দাম বলে দিচ্ছি। হায়দ্রাবাদে ওখানে থেকে অনেক ডাক্তার দেখিয়েছি 9 বছর পর 11 বছর পর। 11 বছর পর মা হচ্ছেন, মা প্রেগনেন্ট অবস্থায় এসেছেন। তার গর্ভে সন্তানকে আমরা সবাই মায়ের গর্ভ থেকেই হয়েছি, মায়ের গর্ভকে পেটে ধারণ করে এসেছেন মা, যেখানে খুব চমৎকার আজকে মিরাক্কেল হয়েছে, যেখানে মায়ের আশীর্বাদে মা হয়েছেন। আজকে লক্ষ লক্ষ ভক্ত কেন আসেন তারা? জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা কে এনেছিল? এই মন্ত্রটা মা স্বয়ং আমাকে বলেছিলেন। তাই আমার কোনো জল পোড়া নেই, তেল পোড়া নেই, আমি অন্ধ কুসংস্কারকে বিশ্বাস করি না, হাত গণনা নেই। আমি শুধু বলে দিই, ওগো তোমরা ভগবানকে ডাকো, তোমরা গোবিন্দকে ডাকো, তোমরা রামলালাকে ডাকো, তোমরা গিরিধারীকে ডাকো, দেখো তোমাদের সবার মনস্কামনা পূর্ণ হবে। জয় কৃষ্ণকালী মা। এই পলিথিনটা সরাও, পলিথিন। আজকাল শুনলেন 19 বছর পর 11 বছর পর মা হচ্ছে, মাঝে মাঝে হায়দ্রাবাদে দিদি দেখিও। আর কার মা দেখি বাবা তো শুনে নি আমার বউ একদম সিরিয়াস, মানে আইসিইউ, মিনি আইসিইউ, দেখি যাও। রিজার্ভেশন, ওই যে ইমার্জেন্সি, লাস্ট ভেন্টিলেশন। ডাক্তার বলছে এই রোগ কোনোদিনও বাঁচে না। আমার বউ আমার মেয়ে মরে যেতেছিল মা, আমি যে কিভাবে দিন কাটাইছি আমি নিজেও জানি না। ছেলে কান্দে, নাতি কান্দে, আমি 3 জন একসাথে। আমার বউকে আমি খুঁজে পাইছি। আর একটা খারাপ হচ্ছে মা, আমার কোটি টাকার সম্পত্তি আমার কোথা থেকে আসছেন আপনি মা? আসাম, গুয়াহাটি, আরো আসছিলাম 2 বার। 2 বার আসছেন। কোন ছেলে আসছে? ছেলে আছে নাই মা, আর ছেলে কে এসছে? কেউ না মা, আমি একা একা রওনা দিচ্ছি। এই মা তার বৌমাকে ফিরে পেয়েছেন, মা 3 বার এসছেন। এত চোখের জল কেন? এত চোখের জল কেন মা? আমি মা এখন একটু খালি ছেলেটা একটু আমার ভালো হোক মা। আমার ছেলেটা একটু খারাপ হয়ে গেছে মা, আমার ছেলেটা। অনেকবার এসছে মা, আপনি সার্জারে বসুন, আমি আপনি বসুন। আমি টিচার হইয়া শিক্ষা দিচ্ছি ভালো। এই করোনার থেকে আমার ছেলে ভাত খাওয়া শিখছে। আমার আমি টিচার মা, কোন স্কুলের টিচার মা? আমি আসামে 2টিতে টিচার ছিলাম। মা একজন টিচার, বেশ মা বসুন। মা একজন টিচার, তিনি ঘরে বসে নাম জপ করেছেন, প্লাস 3 বার এসছেন, বৌমাকে ফিরে পেয়েছেন, বাতাসা আর মায়ের জন্য শাড়ি এনেছেন। ঠিক আছে মা, নেব। আর একটু আমার ছেলে আপনাকে দিচ্ছে। বেশ মা, বেশ। আর কার উপকার হয়েছে আমার হয়েছে, বলুন মা, একটু শুনি। আমার হয়েছে পা ব্যথা পা ব্যথা হচ্ছে। আমি তো জব করি ছোট, তো মোবাইলের ওপেনটা হয় না, কিন্তু এখন ওপেন হয়ে যায় না, জব করে ওপেন হয় মোবাইলে। পায়ে যন্ত্রণা করতে ভালো হয়েছে। দেখা ছিল, কোথা থেকে আসছেন মা? আমি একদম জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি বলে দিই, কালকে একজন কালকে হ্যাঁ শিলিগুড়ি এক উকিল, এখানে অনেক অ্যাডভোকেট আছেন বাবা। শিলিগুড়ি এক উকিল, তিনি তোমার বাবাকে অনেকবার ফোন করেন, কিন্তু আমরা তো ফোনে বেশি কথা বলি না, কারণ একটা দিন তো বিশ্রাম নেই। দেখো বাবা উকিল, এত বড় একটা উকিল শিলিগুড়ি, তা বাবাকে ফোনটা ধরি, আমার তো যেন তার করে তো রাগ। একদিন বিশ্রাম নেবো, এত ফোন করছে আমাকে। দিয়ে আমি এখন রেগে বলেছি, আপনি যদি এতবার ফোন করেন তাহলে আমি কি করে বাঁচবো? না মা, না মা, না মা, এত সুন্দর ব্যবহার উকিলে, অনেকবার এসছেন। দেখো আমার বলেছে, মা দার্জিলিং, শিলিগুড়ি, তোমাকে আমি অনেক জায়গায় ঘুরাবো মা, তুমি ভালো থাকো মা, আমি খুব ভালো আছি। তাই বাবা একজন উকিল, এত সুন্দর বয়স, অনেকটা বয়স হয়েছে মা, উনি আমার হাসবেন, শিলিগুড়ির উকিল উনি। এখানে অনেক উকিলও ভালো হয়েছেন, তিনি মাকে মুকুট দিয়েছেন, গোপাল সোনাকে মুকুট দিয়েছেন, তিনি অ্যাডভোকেট, তিনি দুজনেই অ্যাডভোকেট। তো যাই হোক, এখানে টিচার, উকিল, পুলিশ, জজ সবাই মায়ের কাছে সকল সন্তানই সমান। আপনি বসুন। আর কার উপকার হয়েছে শুনি? আমার উপকার হয়েছে মা, আমার পেটে টিউমার ছিল, 1 বছর থেকে ধরা পড়ছে টিউমার। তো আমি 1 বছর থেকে মায়ের নাম জপ করি,
করার পরে আমার বর বিশ্বাস করতো না। তারপরে আমি ডাক্তার দেখাচ্ছি, জবা ফুল খাইছি 15 দিন, ডাক্তার টিউমার খুঁজে পাচ্ছে না। কোথা থেকে আসছো মা? শিলিগুড়ি থেকে শিলিগুড়ি আজকেই প্রথম আসছে। প্রথম আসছো মা। মঙ্গলা মাকে সবাই চেনেন, মঙ্গলা মাকে একটু দেখিয়ে দাও। আমার ছেলে ভালো আছে বাবা। শোনো, আমার ছেলে স্ট্রোক হয়ে গেছিল, সেই ছেলে আমি এখানে মার কাছে আসছি। মার কাছে আসার পরে আমি জল নিয়ে গেলাম, যখনই ছেলে, তারপরে ছেলে আমাকে ঘুরে তাকিয়েছে মা। এখন বাড়িতে আছে, আমার ছেলে ভালো আছে। থেকে বড় জিনিস এই মা প্রতি মাসে আসেন। মা কিন্তু আমাকে প্রচুর ভালোবাসেন, সবাই জানেন, কিন্তু আমি তো এত ভালোবাসা দেখো। একটা জিনিস, যারা আমাকে প্রচুর ভালোবাসেন তাদেরকে আমি 8 ঘন্টা সময় দিতে পারি না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। কারণ কি জানেন, কারণ এই যে এই জায়গাটা আজকে এত মানুষকে দেখা, এত মানুষের কথা বলে, তাই কেউ রাগ করবেন না। প্রচুর আমার জায়গা ভালোবাসেন, আমি তাদেরকে সময় দিতে পারি না। তারা আমাকে আদর করতে চান, সেটাও আমি সময় দিতে পারি না। কিন্তু একটা কথা বলি, মায়ের এই হাতটা অনেক ফোলা ছিল, অনেক ফোলা ছিল, একদম এত বড়, অনেক কমেছে মায়ের, আমার অনেক। বেশি আমার ছেলে ঠিক হয়ে গেছে আমার মায়ের তরফ থেকে। মায়ের নাম্বারটা নিয়ে রাখবো তো একটু। ও মা, আমার ছেলের জন্য আজকে সে মালিশটা আমি দিয়ে দেবো মা। 100 টাকা আমি, ওই মায়ের কাছে 1000 টাকা আমি রাখছি। বলুন মা। আর আমি পরে গেছিলাম, আমার পা ভেঙে গেছিল। পা ভেঙে গেছিল, তাড়াতাড়ি বলবেন একটু। ডাক্তারবাবু 8 মাস বলেছিল, আগে এসেছিল আমি এই প্রথম। কোথা থেকে আসছেন? তারকেশ্বর থেকে আসছেন। আচ্ছা, সকল ভক্ত একটা কথা বলে দিই, অনেক উপকার পেয়েছেন। আমি আর একটা কথা বলি, সকল ভক্তকে আর কিছু বলবো না, শুধু আমি একটা কথাই বলবো, গোবিন্দ আছে। আমি এইটুকু বলবো, কারণ গোবিন্দ সবাইকে তো দেখা দেন না, বা সবার সঙ্গে কথা বলেন না। ব্যাস। আমি দেখবো, সকল ভক্তকে বলবো, যদি মা আপনি বসে বলুন, যদি আপনাদের সমস্যা না থাকতো তাহলে কি মায়ের কাছে আসতে? আগে বলুন তো। আমার কথা হচ্ছে, জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া, কবচ পোড়া, হাত গণনা, আমি এতে বিশ্বাসী নয়। আমি স্বয়ং বিশ্বাসী গোবিন্দকে। তিনি তোমার ভাগ্যে সবকিছু লিখতে পারেন, তিনিই দিতে পারেন। আপনার জীবনে যদি কোনো কিছু অন্ধকার নেমে আসে, তাহলে আলো দেওয়ার মালিক হচ্ছে স্বয়ং গোবিন্দ, তিনি একমাত্র করতে পারেন। আর কিচ্ছু বলবো না, শুধু সকল ভক্তকে বলবো, মায়ের কাছে কিছু চাইবেন না, শুধু মাকে ভক্তি দিন। এই যে আমি বাড়ি থেকে আসছি, কে বলছে গোবিন্দ নেই? জানেন, তিনি কিন্তু কালী নয়, কৃষ্ণই কালী হয়ে এসেছেন। তিনি বোঝাতে এসেছেন, ওরে আমি নারী, ওরে আমি পুরুষ, আমি তো সব, আমি তো সব। তাই গিরিবাড়ি, রামলালা, মধুসূদন, লাড্ডু গোপাল, কানাই, আমার আদরের নন্দলাল। কারণ তোমাদেরকে বোঝাতে পারবো না, আমি কিন্তু কোনো পুজো জানি না, কোনো কিছু তন্ত্র মন্ত্র জানি না, কিন্তু আমার ছেলেকে আমি কতটা ভালোবাসি সেটা আমি জানি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কাছে কিচ্ছু বলতে হয় না, মাকে মনে মনে বলবেন যে যা সমস্যা নিয়ে আসছেন। তবে একটা কথা বলবো, এখানে কোনো ভক্ত খালি হাতে যায় না, এটাই মায়ের চমৎকার। যারা এখানে এসছেন মায়ের কাছে কিন্তু কিছু না কিছু পাবেন। হয়তো অন্য আশা নিয়ে এসছেন, আপনাকে অন্য আশা দেবেই, এটাই কৃষ্ণকালী মায়ের চমৎকার। তাই জন্য এভরিডে লাখো লাখো ভক্ত মায়ের চরণে এসে পড়ে থাকে। শনিবার মঙ্গলবার তো বলতেই হবে না, সবাই আমরা জানি। আমার উপকার আছে, বলবো মা? বলো মা, একটু শুনি। কিসের সমস্যা ছিল? বাতে সমস্যা ছিল, পা ফুলে গিয়েছিল। মায়ের জন্য 10টা ইট গেছে, একদম খুব ভালো কাজ করেছেন। কোথা থেকে আসছেন মা? চন্দননগর। সকল ভক্তকে বলি, কেউ শাড়ি আনবেন না। ওই বাবা 1 বস্তা সিমেন্ট এনেছেন, এই মা 10টা ইট এনেছেন। আমি মানত করেছিলাম, এটা আমার মা। একদম মা বলে দিন, আপনারা কি চান মা এইভাবে বসে থাকুন? না মা, একদম না, একদম। মায়ের মন্দির হবে মা। একদম মায়ের মন্দির হবে। রানী রাসমণির ছিল অর্থের বল, আমার আছে ভক্তের বল। আপনারা বলুন তো, মায়ের কি কৃপা নেই? মায়ের কি অলৌকিক শক্তি নেই? এত মানুষ সবাই বোকা, সবাই, এত কোটি কোটি মানুষ, তারা মায়ের কাছে আসে শুধু নাম জপ, একদম শুধু নাম জপ। আমি ভক্তদের তাও ঘরে বসে নাম জপটা। তাই কে আনিল রে, কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।
কত অন্ধকারা খোড়া বোবা বন্ধাত্ম নারী, মায়ের কৃপায় মা হলো, চোখে দেখতে পেল। অন্ধকারা খোড়া বোবা সবার মুখে মা বলিদান করলো, মা বলিদান করলো। তাই মায়ের নাম জপটাতে এত মাহাত্ম্য আছে, সেটা আপনারা ঘরে বসে জপ করে দেখবেন। ওই মা পেটে ভর্তি পুজো নিয়ে এসছে, একটু শুনবো। এখানে 1 লাখ মানুষের মধ্যে 90,000 মানুষ কিন্তু উপকার পেয়ে মায়ের কাছে আসেন। একটা ভক্ত একবার নয়, এই বয়স্ক মা টিচার একদম 3 বার আসছেন। মা কি করছি জানেন, আমি বর্তমান থেকে পলায় আসতেছিলাম একদিন এই পূজার কিছু আগে, বলছি মা আমাকে রাখবে, আমি তোদের কাছে থাকবো না, আমি তোদের কাছে বলে দিই সকল ভক্তকে একটু দেখি না। এখানে বেশিরভাগ ভক্ত খালি হাতে এলে ভরা হাতে যান। আর আমার একটাই মন্ত্র জপ, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বলো মা। বলো মা। সিস্ট হয়েছিল পেটে, হয়েছিল তো এখন আর নেই, ছেড়ে গেছে। একদম সিস্ট বেরিয়ে গেছে। এটা 3 বার এসেছিলাম, এই 4 বার আসলাম। আসতে ভালো লাগে তোদের? খুব ভালো লাগে। এত কষ্ট দাঁড়িয়ে সারাদিন। কোনো কষ্ট নেই, মায়ের কাছে কোনো কষ্ট নেই। কোথা থেকে আসছো মা? আমরা কৃষ্ণনগর ওদিক করিমপুর লাইন ওদিক থেকে একদম 3 হয়ে 4 বার আসছেন। যেখানে মা বলতে চাইছেন যে আমার পেটে সিস্ট ছিল, একদম পুরো মিলিয়ে গেছে, 4 বার আসছেন। আচ্ছা, এখানে যারা আসেন 16 বার, 15 বার, 20 বার, 25 বার, 30 বার আসতেই থাকেন, এভরি মান্থ আসেন। আপনারা বলে যে কি ভালো লাগে না কৃষ্ণকালী মায়ের কাছে না এলে? প্রথম আমার একটা পিস ছিল, পরে আরেকবার এসে তখন 2টো হয়েছে। আমি বললাম মা আমাকে ফিরিয়ে দিল, সবাইকে ভরা হাতে পাঠাচ্ছে, আমাকে ফিরিয়ে দিল। আমি এরকম ভাবে আমার সঙ্গে পরের বার আবার এসছি, আমি খুব যন্ত্রণা নিয়ে ব্যথা নিয়ে এসেই আমার এখানে মাটিতে পা দিয়ে আমার ব্যথা চলে গেছে। তারপরে ছবি করে দেখি একদম নেই। মা কাঁদছে, পিছনে মা কাঁদছে, হ্যাঁ, মা মানুষ করেছিল। একদম মা কাঁদছে। এদিকে নিয়ে এসো। একটা কথা বলি, আর কিছু বলবো না। আমি ওই যে বললাম খালি হাতে এলে দেখবো, খালি হাতে এলে ভরা হাতে যায়। অনেক ভক্ত দাঁড়িয়ে থেকে থেকে, আমি যখন পুজো করি না, যখন মাকে আমি ডাকি, অনেক মায়ের মেয়েদের অনেক বছর পিরিয়ড হয় না, ফুল না হলে তো ফলের কি হবে, সৃষ্টি হবে মা? তাই এখানে দাঁড়িয়ে থেকে থেকে, বসে থেকে থেকে বলে মা আমার মেয়ের কাজ সম্পূর্ণ হলো। এক পুলিশ অফিসার এসেছিল, ওইখানে হাত ঘোরাতে পারতো না, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ঘোরালো। এক বাবার মুখটা পুরো দেখে গিয়েছিল, বিছানা 10 থেকে 12 বছর শয্যাশায়ী ছিল। ওইখানে আস্তে আস্তে ফুলের ডানাটা নিয়ে এসে বারবার আমাকে প্রণাম করলো, এরম করছে, হাত তুলছে, 2টো হাত উঠে গেল, মুখ সোজা হয়ে গেল। 7-8 জন এসে গড়াগড়ি দিয়ে শুয়ে কাঁদলেন। এক বাচ্চা 12 বছর বয়স এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত উৎপাত করছিল মাকে, পিছনে লাইন ছিল। বাচ্চাটা মা বলছে বেঁধে রাখতে হয় সবসময়, এত বদমাস। মুখে যারা বোবা কালা দেখবেন তারা খুব চঞ্চল হয়, তাদেরকে মায়েদের খুব কষ্ট হয়। তা পিছন থেকে বলছে, বাচ্চাটা পিছন থেকে বলছে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, মাও নয় বাবাও নয়। পিছন থেকে উলুদুলি দিচ্ছে সবাই। আমি উলুদুলি দিচ্ছি কেন? তা বাচ্চাটাকে নিয়ে সামনে দাঁড় করালো। ভক্তরাই বলছে আপনি সামনে আসুন। বলছে মা আমার ছেলে মায়ের স্থানে কথা বললো। মা এইটুকু জানবেন ও যে কে, ও কেমন করে এলো, এটা আমি পরে একদিন বলবো। তবে এইটুকু বলবো, গোবিন্দ ছিলেন, আছেন, যুগে যুগে থাকবেন। তিনি হচ্ছে অদৃশ্য, ওনাকে চোখে দেখা যায় না, সবাইকে দেখা দেয় না। গোবিন্দ দেখা দেয় একমাত্র যার মনের মন্দির সুন্দর, সেই শুনতে পায় আর সেই দেখতে পায়। আমি মাকে দেখেছি, মাকে বড় রূপে ছোট রূপে দেখেছি, আমি মাকে জড়িয়ে ধরেছি। তোমাকে একবার এখন না করি, পরে আমাকে একটু ধরতে দিও। দেখো মা, অনেকে বলে কি মাকে ছুতে পারবে না, ভুল। আমি সবাইকে ছুতে পারবো। কেন জানো? যদি একজন জড়িয়ে ধরে না, তাহলে সবাই ওইটাই চাইবে, তাহলে আবার দেরি হয়ে যাবে। প্রচুর তো লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকে। সেই জন্য আমি বলি মা তোমরা পুজো দাও, চলে যাও। আমার ভালোবাসা অন্তরে আছে, আমি গোবিন্দকে দেখাতে পারবো। তোমাকে দেখাতে পারবো কি যে দেখো তো আমার ছেলেকে একবার, দেখো তো কৃষ্ণ কালীকে, যিনি কৃষ্ণ তিনিই কালী, দেখাতে পারবো না। কিন্তু তোমরা যে আমাকে ভালোবাসো সেটা আমি যথেষ্ট প্রমাণ। আমি আজও রাস্তাঘাটে গেলে না,
ছোট থেকে বুড়োরা সবাই বলবে ওই দেখো কৃষ্ণকালী মা যাচ্ছে, ওই দেখো কৃষ্ণকালী মা যাচ্ছে, এরকম প্রণাম করবে। দুর্গাপুজোর সময় আমি এখন আর কোথাও বেরোতে পারি না। আমার ইচ্ছা ছিল দুর্গাপুজোর সময় আমি বেশ খুব সুন্দরভাবে ঠাকুর দেখবো, কিছু দেখতে পারিনি মা। কারণ জানো, মানুষের ভালোবাসাটা পেয়েছি সম্পূর্ণ মায়ের আশীর্বাদ। সবাই টেনে টেনে সেলফি তুলছে, মা একটা, মা একটা। আমি একটা চায়ের দোকানে লুকিয়ে আছি, যে কিচ্ছু বলবেন না। আমি বললাম তোমরা ঠাকুর দেখে এসো, আমার কুচকুটা আর বাবাকে বললাম তোমরা দেখে এসো, উনি শুভ। আমি একটা চায়ের দোকানে মুখটা লুকিয়ে বসে থাকি। বাবা চায়ের দোকানে যিনি চা করছে, তিনি আমাকে কাউকে না তুলে আমার একটা সঙ্গে তুলতে হবে কিন্তু। ব্যাস, উনিও তো চিনতে পেরে গেছে, এবার ওরা চা খাবে। আমি পাশে দাঁড়িয়ে আছি, একটা তুলি যেই হবে আমাকে তো দেখতে পাচ্ছে সবাই, মানে সবাই ভাবছে কি আমার গলা গলা, আমার কথা বলাও যাবে না। আমি দক্ষিণেশ্বর গেছি সামান্য, শুধু আমি তো গলা গলা করতে ভালোবাসি। আমি চুলায় যাচ্ছি, সিঁদুর করছি, গলা গলা করছি। খানিক মেয়ে যাচ্ছে নাই গো, মেয়ে যাচ্ছে, ভাবছে কি এটাই কি মঙ্গলা মা এখানে এসছেন। আরে মঙ্গলা মা এসছে এখানে, এ মঙ্গলা মা এসছে, কৃষ্ণকালী মা এসছে। সেলফি হলো। আবার আমি ওয়াশরুমে গিয়ে স্নান করবো, শাড়ি চেঞ্জ করছি, দিয়ে উনি গেছিলেন ত্রিপুরা থেকে ওই মা, যে খানিগুলো আমাকে আমি শাড়ি চেঞ্জ করছি। ওরা না মানে ডাউট লাগছে, এটা কি মঙ্গলা মা হতে পারে যার কাছে লক্ষ লক্ষ মানুষ যায়, তিনি এখানে, আর আমি কি যেতে পারি না বল? আমাকে যেতে পারি না, ইচ্ছা করে না আমার। আমি গেছি, আমি কাপড় চেঞ্জ করছি, বাবা সে আমাকে এরকম দেখছে, আবার দেখছে, ভাবছি এটাই কি? আচ্ছা আপনি? আচ্ছা হ্যাঁ রে আমি যেই বলে দিয়েছি সব কোটা আমাকে জড়িয়ে ধরছে। ও মঙ্গলা মা তুমি আমাদের কাছে এখানে হলো। দক্ষিণেশ্বরে পুলিশ দেবো, দুটো সিকিউরিটি পুলিশ আছেন, ওরা ডাউট করছে উনি এখানে, উনি এখানে। আমি ধূপ মোমবাতি নারকেল এখন ফাটো না জানে জানি না, অনেক বছর পরে গেছিলাম, এই রিসেন্ট 2 মাস আগে গেছি। আমাকে বলছে মঙ্গলা মা আপনি কৃষ্ণকালী মা না? আমি তো কৃষ্ণকালী মা নয়, আমি তো মায়ের মেয়ে, আমি তো মঙ্গলা। বলছে হ্যাঁ আচ্ছা আপনি এখানে চলুন চলুন। বলছে এগুলো সব রেখে দিন, হ্যাঁ আপনি যান। তো আমি বলছি যে বলছে একটা 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 হলো, যেখানে যেখানে গেছি সিকিউরিটি সিভিল পুলিশ সব। তাই বলছি দেখো ভালোবাসা কার কাছে পেয়েছি? তোমাদের কাছে পেয়েছি, মা দিয়েছেন, তোমরা দিয়েছো ভালোবাসা, আর কি চাই? তুমি যে আমাকে ভালোবাসো মা আমি জানি, আমাকে জড়িয়ে ধরতে হবে না। আমার আশীর্বাদ সবার জন্য আছে, সবার জন্য আছে। সোনা মায়ের 4টে হাত, কৃষ্ণকালী মায়ের 4টে হাত, আর আমার 2টো হাত। আমাকে গোবিন্দ বলেছে মা তুমি যাও, মা তুমি যাও। সোনা মায়ের 4টে হাত, কৃষ্ণকালী 4টে হাত, আর আমার আছে 2টো হাত, 2টো হাত। ভালো করে বুঝে দেখো তো। আমার গোবিন্দ আমাকে বলছে মা যাও, আমি যে জগতের নাথ মা, মাগো সবাই যে দুস্থ অনাথরা রোগ জ্বালাতে ভুগছে, অন্ধকারে ডুবে যাচ্ছে, তুমি যাও মা, তুমি গিয়ে উদ্ধার করো মা, আমার নাম প্রচার করে উদ্ধার করো, যেমন মহাপ্রভু করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই মধুর সংকীর্তন আবার আমাকে মা পাঠিয়েছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা কার নাম বলছো বদনে? কার নাম বলছে? তোমরা সবাই কৃষ্ণকালীর নাম বলছো, তার মানে আমাদের পরম পিতা গিরিধারীর নন্দলালের নাম বলছো। বুঝতে পেরেছেন? আর কিচ্ছু বলবো না, শুধু আপনারা চুপচাপ থাকুন। আমার দয়া করে একটা কথা, কেউ বয়স করে আমায় প্রণাম করবেন না, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আপনারা আমাকে আগিয়ে দিন। মঙ্গলা তুই যা, আরো ভালো কর্ম কর, আরো ভালো কর্ম কর। তাই ছোট বড় কেউ আমাকে প্রণাম করবেন না, আপনারা আমাকে আশীর্বাদ করুন। মায়ের সঙ্গে আপনাদের আশীর্বাদ দরকার আছে, কেউ না, কেউ প্রণাম করো না। আর কিচ্ছু বলবো না। আমি মাকে যেমন শাড়ি পরাই পরিয়ে দিই, আমি মাকে যেমন লাগা ছাড়া করে পুজো করে নি। তাই একবার শুধু একটা কথা বলবো, দে তোরা না, কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মা কালীর জয়, মঙ্গলা মা কালীর জয়। দেখলে সবাইকে দেখবো না, কাউকে বলতাম
আমার কথাটা শুনুন মা, আমি সবাইকে দেখবো, ঠিক আছে? পুজোটা করে নি, পুজো না হলে তো কিছু করতে পারবো না। মাকে জাগ্রত করি, মা তোমার ডাকে সারা দেবে, তোমরা সবাই জানো যে সবার কথা ফেললেও মা আমার কথা ফেলবে না। আমি যে মায়ের মেয়ে, আমি যে মায়ের মেয়ে, সবার কথা শুনবো। তবে একটুকু জানবেন, মা কাউকে খালি হাতে বেরোবে না। আমি মাকে জাগ্রত করি, আমি মাকে ডাকি, সবার কথা শুনবো। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। আর একবার তোমরা গেঞ্জি বাবা, গেঞ্জি বাবা, হ্যাঁ মা, বাবা মালাটা নিয়ে নাও, মায়ের মালায় পাবো। আর একবার উঠে তুমি দাও সবাই তোমরা। তোমরা সবাই চুপ করুন না, আমাকে প্রণাম করবেন না। জয় তারা, জয় তারা। বলো মা কেন রন্ডি খালে তুমি একটু শুনি মা, তুমি একবার শুনবো মা। বলো মা, তুমি ওঠো মা, ওঠো, মানে সত্যি রাখো। বলো মা কেন সবাই রন্ডি কেটেছে? এখানে প্রচুর মানুষ রন্ডি কাটেন। বলো মা তুমি কেন রন্ডি কেটেছো? বলো মা। আমার ছেলেটাকে শুধু শুধু জেল কাটিয়েছিল। আমি মায়ের কাছে এসে প্রার্থনা করে গেছিলাম যে আমার ছেলে ছাড়া পেলে আমি কোথা থেকে আসছো মা? বালি থেকে। একবার এসছিলে, ভরা হাতে গেছো? একদম। ছেলেকে বিনা দোষে জেলে ভরেছিল, মায়ের কাছে এসে আর্জি জানিয়ে গিয়েছিল যে মা আমার ছেলে যেদিন ছাড়া পাবে তোমার কাছে দণ্ডি কাটার মানসিক করছি। তা খালি হাতে এসেছিল, ভরা হাতে গেছে। এখানে কেউ নিরাশ হয়ে যায় না, মা কাউকে খালি হাতে ফেরায় না। যত লাখো লাখো সন্তানরা দাঁড়িয়ে আছেন, মা আপনাদের কিছু না কিছু দেবেই দেবেই। আপনাদের এক আশা নিয়ে এসছেন, সেটা হয়তো পূর্ণ হয়নি, আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু অন্যদিকে পূর্ণ করে দেবে। অনেকে হয়তো চোখে দেখতে পায় না, জানেন? অনেকে বড় বড় মৃত্যুর যোগ থাকে, বিছানায় শয্যাশায়ী হওয়ার কথা থাকে। আমার এমন এক মুহূর্তে বলেছে বাইক কুড়িয়ে চলে গেছে। মা দেখো মা, আজকে আমার কাছে কৃষ্ণকালী মায়ের লকেট ছিল মা, আমার কিচ্ছু হয়নি মা, আমার জীবন যায়নি, আমার জীবনটা মা ফিরিয়ে দিয়েছে মা, প্রাণটা। এক মায়ের কাছে ছোট্ট পকেটে তার পাশে তো সবসময় কৃষ্ণকালী মায়ের ফটো রেখেছিল। বললো মা জানো আজকে পুরো অ্যাক্সিডেন্ট হলো মা, একদম যেখানে যেখানে এরোপ্লেন দুর্ঘটনা হওয়ার চান্স ছিল, শুধু তার পাশের মধ্যে ছিল কৃষ্ণকালী মায়ের ফটো। সেই দুর্ঘটনা সবার অসুস্থ, সবাই, তার স্বামী দিল্লি থেকে আসছিলেন, সবাই কিন্তু আঘাত হয়েছিল, তার স্বামীর কিচ্ছু হয়নি। বুক পকেটের মধ্যে ছোট্ট কৃষ্ণকালী মায়ের ফটো রেখেছিল। তাই দেখো কৃষ্ণকালী যে মা কে আমি অবশ্যই আপনারা জেনে গেছেন, তাই আর কিছু বলবো না। সবাই একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের এই মায়ের মেখলা শাড়িটা, আসামের মেখলা শাড়িটা মাকে দিয়েছে।
মা এখানটা আছে নাকি দেখো তো। এখানে সাবু আছে মনে হয়, দেখো তো মা, সাবুটাকে